হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো সাথে থাকো। আজকে আমি একটা নতুন জিনিস তৈরি করছি। তো তোমরা হয়তো অনেকেই ঘরে বানাও, তবে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। সাথে থাকো। নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি জ্যোতিকা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আম কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমগুলো কিন্তু আমার ছিল বেশি টক আম নয়, একটু মানে কাঁচা মিঠা আম যেটা বলে আর কি, সেই আমটা। তবে এই আমগুলো কিন্তু দেখো এখনও পর্যন্ত কিন্তু আমগুলোর কিন্তু আঁটি হয়নি, মানে আঁটির জায়গাটা একটু শক্ত শ্বাস মতো হয়েছে সেই রকম আমটা। তো আমটা জানো ফ্রিজে রাখলেও এখন কেমন যেন একটু নরম নরম হয়ে যাচ্ছে। তাই আমটা দিয়ে কিন্তু আমি আজকে আচার করব না। দেখো, আজকে আমি বানাবো আমটা দিয়ে হচ্ছে আমের জেলি। সেই ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমগুলোকে আমি ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি আমটাকে একটা সিটি দিয়ে নিয়ে একদম গলে গিয়েছে। এবার খুন্তি দিয়ে কিন্তু চিপে চিপে আমি একদম ওটাকে পুরো পেস্ট করে ফেলছি। পেস্ট করে ফেললে কী হবে, যেহেতু এটা জেলি তৈরি হবে সেই জন্য কিন্তু এটা একদম যেন ভালোভাবে পেস্ট হয় সেটা দেখতে হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য কিন্তু প্রেশার কুকার করে নিয়েছি। এরপরে দেখো আমি জলের মধ্যে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর এলাচ দিয়েছি একটু, যাতে ভালো গন্ধটা হয় বলে। এইটা যখন একদম ফুটে উঠবে তখন আমি কিন্তু দিয়েছি এর মধ্যে গুড়। এবার আমি তৈরি করছি হচ্ছে গুড়ের শিরা তৈরি করে আমি এটাকে আমগুলো এর মধ্যে দেব। এবার আমি তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি। হলুদ দিলে বলে যে দোষটা কেটে যায় কোনো কিছু থাকলে। তো যাই হোক, আমি নুন দিয়েছি আর দিয়ে এবারে শিরাটাকে ভালো করে করছি। আর কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি, গুড়ের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি আর চিনির পরিমাণটা কিন্তু আমি একটুখানি কমই দিয়েছি। তবে আমার এটাতে কিন্তু বেশি মানে গুড় চিনি আমার অতটা লাগবে না। তাও টক আছে, কিন্তু অন্যান্য আম যেমন টক হয় এটা কিন্তু অতটা টক নয়। আমি এটাকে ভালো করে একদম খুন্তি দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি এবার এটাকে এই শিরার মধ্যে দেব। দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়ে ফুটাবো। যেহেতু শ্বাসের জায়গাটা রয়েছে এক একটা জায়গায়, সেই শ্বাসের জায়গাগুলো একটু শক্ত হয়ে গেছে বলে সেই জায়গাগুলো কিন্তু আমার একটু মানে ওগুলোকে তো আর মানে চটকাতে পারিনি, ওগুলো আমার একটু হয়েই রয়েছে, একটু দাঁড়িয়ে রয়েছে। তাও সেগুলো নাড়তে নাড়তে গলে যাবে। শ্বাসের দু একটা জায়গা হয়তো একটু শক্ত থাকবে গুড় আমের মতনই হয়ে যাবে। তবে এই জেলিটা করতে গেলে কিন্তু গুড় চিনি একটু মিষ্টি মিষ্টি হওয়া ভালো, কারণ এটা কিন্তু রুটি তারপরে পাউরুটি বা ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা বিশেষ করে টক ভালোবাসো আমার মতো, তাদের তো একদম ভীষণ ভালো লাগবে। এ দেখো, এবার আমি এটাকে ভালো করে শিরার মধ্যে ফেলে ফুটাচ্ছি। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটার রঙটা দেখেই মনে হচ্ছে যেন একটুখানি মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য আবার আলাদা করে একটু চিনি দিলাম। আর একটু দিয়ে দিলাম বিট নুন দিলে কিন্তু একদম ফ্লেভারটাও খুব ভালো হয়, আর খেতেও কিন্তু ভীষণ মানে ভালো লাগে, একটু অন্যরকম লাগে। আর যদি ঝাল করতে চাও তাহলে অনেকেই হয়তো তার মধ্যে কাশ্মীরি নয় এমনি লঙ্কার গুঁড়ো দেয় সাধারণ। তো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ব্যবহার করি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, সেই জন্য লঙ্কার গুঁড়ো আমার বাড়িতেও নেই, আমি দিলামও না। আর জেলি জিনিসটা তো একটু মিষ্টি মিষ্টিই হয়, আর ঝাল খেতে চাইলে অনেকে আবার লঙ্কা দেয়, কিন্তু আমি লঙ্কা দিই না বা দিলাম না। এবারে আমি এটাকে কিন্তু ভালো করে নাড়বো। এ দেখো, সব আমার মোটামুটি কিন্তু যেটুকু দানা ছিল সেগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। এ দেখো, একদম নাড়তে নাড়তে যখন এটা দেখব একদম ঘন মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা আমি নাড়াটা বন্ধ করে দেবো। এই দেখো, একদম আমার কিন্তু হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি যে কোনো কাচের শিশিতে এটাকে কিন্তু ঢেলে রাখবো। এবার এটা যত ঠান্ডা হবে, একটু পাতলাই আমি নামালাম,
কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা জিনিসটা জমবে। এই দেখো এরকম টাইপ ইয়েতে আমি নামালাম। এবার এটা যত ঠান্ডা হবে তত কিন্তু জিনিসটা কিন্তু আরও বেশি মানে আট আট হয়ে যাবে, একদম মানে জমবে, আর মিষ্টিটাও ভেতরে ঢুকবে। কড়াইয়ের মধ্যে এখন আপাতত থাকবে, ঠান্ডা হলে কিন্তু আমি এটা কাচের বয়ামে ভরবো, তার আগে ভরবো না। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা বলো। বাই বাই।